বাইরের কেউ প্রশ্ন করেছে ইন্টারনেট হয়তো বাইরে, বলছে যে আপনারা বলে ইমাম আবু হানিফার মযহাব মানলে তাকলিদ হয়ে যায়, যেটা আপত্তি করেন, তো ইমাম বুখারী মুসলিম এরা জাল জয়ীফ বললে ওটা কি করে ওটা তাকলিদ হয় না? এর জবাব, আমরা যদি বলতাম যে ইমাম বুখারী সমস্ত হাদিস সম্পর্কে যেটা বলেছেন ওটাই শুধু মানতে হবে, তাহলে এটা তাকলিদের সাক্ষী হতো, এটা হারাম হতো। হ্যাঁ, আমরা যদি বলতাম যে কোন আলেমের কথাই মানা যাবে না, তাহলে এটা ভুল কথা হইতো। একজন আলেমের তাকলিদ, শুধু ইমাম আবু হানিফা তাকলিদ করবেন, শুধু হানাফি গিয়ারে থাকবেন, শুধু শাফি, এটা জায়েজ নাই। কারণ এতে হক সত্য কখনো পাবেন না, ফুল সত্য পাবেন না। ওই রকমই জয়ীর জালের ক্ষেত্রে যদি কেউ বলতো এই কথা, কোন আলেম বলেন না, মুহাদ্দিস বলেন না, আর মুহাদ্দিস হাদিসের ছাত্ররা বলেন, আমরা বলি না, আমরা হাদিসের ছাত্র, আমরা বলি না যে ইমাম বুখারী হাদিস সম্পর্কে যা বলেছেন মন্তব্য সেটাই 100% ঠিক। এটা যদি বলতাম তাহলে এটা তাকলিদ হইতো। আমরা বলি যে একটা হাদিস সহিহ জয়ীফের জন্য ইমাম বুখারীর মত খুঁজেন, ইমাম মুসলিমের মত খুঁজেন, আব্দুর রহমান ইবনে আবি হাতিমের মত খুঁজেন, আলী ইবনে মাদিনী কি বলেছেন, বহু উলামা যারা আছে জারহে তাদিলের আসমায়ে রিজালে, তাদের মতগুলি কালেকশন করে তখন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। ওই রকমই ফিকহি মাযহাবের আবু হানিফা, শাফি, মালিক, আহমদের মতগুলি কালেকশন করে আপনাকে কোরআন এবং হাদিসের আলোকে সিদ্ধান্ত নিতে হবে যে আসল সহিহ মাসলাটা কি। বুঝতে পেরেছেন না? একই রকম না দুটো বিষয়? বুঝতে পেরেছেন উত্তরটা? ওরা সহিহ জয়ীফের হুকুম আমাদের যে ওইটাকে তাকলিদ মনে করেছে, এটা তাকলিদের সাক্ষী না। আমরা তাকলিদের সাক্ষীকে হারাম বলছি, কিন্তু সাধারণ মানুষ সরাসরি কোরআন হাদিস থেকে ফতোয়া নেবে এটা অসম্ভব। তারা আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবে, কিন্তু একজন আলেমের কাছে শরণাপন্ন হবে না। আর একজন আলেমের কথাই হক সীমিত আছে কথা মনে করবে না। যেমন কেউ যদি মনে করে যে শেখ মতিউর রহমান যেটাই বলছে 100% ঠিক, তাহলে এটা হারাম। হ্যাঁ, আন্দোলনের আলেম ওলামারা যেই সব ফতোয়া দিচ্ছেন সবটাই ঠিক, তাহলে হারামই ফতোয়া। কথা বুঝতে পেরেছেন? আর যদি বলে যে আন্দোলন আলেমরা কোরআন হাদিসের আলেম, শেখ মতিউর রহমান কোরআন হাদিসের কথাই বললে, সবগুলি মিলিয়ে ঝুলিয়ে যেটা কোরআন সুন্নাহর কাছাকাছি আরো ওলামারা রয়েছেন তাদের কাছ থেকে জানলাম তারা কি বলছে, কোরআন হাদিসের কাছাকাছি ওইটা নেবো, তাহলে এটা হক। ওই রকমই শুধু আবু হানিফার মাযহাব নেব, এটা জায়েজ নয়, তাকলিদের সাক্ষী হারাম। শুধু শাফির মাযহাব নেব, হারাম, এটা তাকলিদের সাক্ষী। কিন্তু যদি ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ চারটা মত রয়েছে বা তিনটা মত একটা মাসলাই রয়েছে, হ্যাঁ, যেমন সূরা ফাতিহা আমার পিছনে পড়তে হবে কি হবে না, একদল বলছেন না কাউকে পড়তে হবে না, আরেক দল বলছে না সবাইকে পড়তে হবে, আরেক দল বলছে যে শুনলে পড়তে হবে না, না শুনলে পড়তে হবে। তিনটা হইল কিনা? এখন তিনটার মধ্যে যদি বলেন না, একজন বলছে আমি আবু হানিফা নেবো, জায়েজ নাই আপনার জন্য এই কথা বলা। আরেকজন বলে আমি শাফিটা নেবো, জায়েজ নাই। আমি হচ্ছে মালিকি, সুতরাং মালিকাটা নেবো, তাহলে এটা হারাম, তাকলিদের সাক্ষী হারাম। শুধু তাকলিদ হারাম নাই, কি বললাম? তাকলিদের সাক্ষী, ব্যক্তি পূজা হারাম, একজন ব্যক্তির অন্ধ অনুসরণ হারাম। শেখ মতিউর রহমানের সবগুলি ফতোয়া নেবো, এটা হারাম, তাকলিদের সাক্ষী। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যদি বলেন না কোরআন হাদিসের যে কোনো আলেমের কথা নেব, তবে যার কথা কোরআন হাদিসের কাছাকাছি মনে হবে, আমার যদি ওই যোগ্যতা না থাকে তো আরো 5 জন আলেম আছেন, 5 জন আলেমই বলছেন একমত, আর আমি শুধু একাই বলছি, তাহলে আমারটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু কোরআন শর্ত হচ্ছে কোরআন হাদিসের তারা আলেম, বেদাতি আলেম হইলে হবে না। বেদাতি আলেম যদি 1000 হয় আর কোরআন হাদিসের একজন আলেম হয়, তো একজন আলেম সে প্রাধান্য পাবে। বুঝতে পেরেছেন? জি, এবার বুঝতে পেরেছেন তাকলিদের সাক্ষীর ব্যাপারটা। জাল জয়ীফের ক্ষেত্রে আমরা যদি বলতাম শুধু নাসিরুদ্দিন আলবানির কথা নিতে হবে, তাহলে তাকলিদের সাক্ষী হারাম। আর যদি বলি যে অনেক ওলামারই খেদমত করেছেন, বর্তমান যুগে 20 শতাব্দীতে নাসিরুদ্দিন আলবানির মতো হাদিস সহিহ জয়ীফের কেউ খেদমত করেননি, সবগুলি সামনে রেখে তিনি করেছেন। সুতরাং তার কথাগুলি আমরা অধিকাংশ যুক্তিসঙ্গত বা দলিল সঙ্গত পাই, বাকি তার কথার বিপরীত আমরা বলি। বরং কোরআন হাদিসের আলেমরা তারা বলেন, জি বলেন, যেমন তিনি বলছেন যে চেহারা ঢাকা মুস্তাহাব মহিলাদের, আর কোরআন হাদিসের বড় বড় ওলামারা আজকে সৌদি আরবের সমস্ত ওলামা বলছেন চেহারা ঢাকা ওয়াজিব। তাহলে কোথায় তাকলিদ করলেন? ঠিক না? তিনি বেশ কিছু হাদিস, হাজার হাজার হাদিসের সহিহ জয়ীফের হুকুম লাগাইতে গিয়ে বেশ কিছু হাদিস রয়েছে যেগুলি আগে বলেছিলেন জয়ীফ, পরে তিনি রুজু করেছেন, বলছেন সহিহ। আগে বলেছিলেন সহিহ, পরে বলছেন জয়ীফ। তারাজুআতুল আলবানী বলে একটি কিতাবই রয়েছে, আলবানীর প্রত্যাবর্তন, ফিরে আসা, বেশ কিছু, হ্যাঁ, শত শত হাদিস, সেগুলি 200-100টি নাই।
বুঝতে পেরেছেন না? তারপরেও যদি আমাদের স্পষ্ট হয় যে তিনি ফিরে এসছেন এটাই ভুল, আগেরটাই ঠিক ছিল, তাহলে অন্ত তকলিদ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে যারা বলছে তারা আসলে বুঝে না, যারা বলছে তারা বোঝে না। আজকে আরেকজন ভাই টেলিফোনে প্রশ্ন করেছিল যে কখন আমি বলেছি যে এই মুরসাল হাদিস দলিল, আবার আরেক জায়গায় বলেছি মুরসাল হাদিস দলিল নাই। আরে বেকুবরা, বুঝতে হবে সমস্যা। মুরসাল হাদিস শুধু শুধু মুরসাল যদি থাকে তো দলিল নাই, জয়ীফ হাদিস। কিন্তু মুরসাল হাদিসের যদি সমর্থন পাওয়া যায় তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কাছেও দলিল, অন্যদের কাছেও দলিল। বোঝা গেছে? সুতরাং এই ভুল ব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়ানো ইন্টারনেটে, যে একমাত্র এক জায়গায় বলেছে মুরসাল জয়ীফ আর উনি আবার আরেক জায়গায় দলিলে পেশ করছেন, এইসব মিথ্যার ছড়াছড়ি, যেখানে সমর্থন সাপোর্ট আছে। কোরআন শরীফ খুলে দিলে সূরা ফাতিহাটা পড়তে পারবে না ঠিক মতো, আর হাদিস পড়তে দিলে হদসে আকবর করে বসে থাকবে। কিন্তু তারা হয়ে গেছে আহলে হাদিস। কি হয়ে গেছে? মানুষকে বলে মাযহাব মানার দরকার নাই, এরা তো হিন্দুর মতো কাফের। আপনাদেরকে বলে যে তোমরা তাকলিদ করো কেন, কোরআন হাদিস বাদ দিয়া মানুষের কথা মানো কেন? এই যে আহলে হাদিস যেগুলো আছে আপনাদের দেশে, এগুলোরে আনেন তো একটা কিতাব পড়তে পারবে? আবারও আমি স্পষ্ট আওয়াজে বলে যাচ্ছি, লা মাযহাবিরা বাতিল, বেঈমান, মুশরিক। তুমি হচ্ছে আবু শুরাই, আবু দাউদ, ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন, আর অন্যরা বর্ণনা করেছেন। বাইহাকিতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে। আহলে হাদিসদেরকে গাল দিচ্ছে এক পীর ভণ্ড, বাংলাদেশের নাম জানেন কি, এনায়েতুল্লাহ, আর সে হাদিসের নাম উচ্চারণ করতে যায় না, বলছে মুস্তাদরাকাতুল হাকিম। এই কালেমাটা আল্লাহর আরশে আজিমে লেখা আছে, মুস্তাদরাকাতুল হাকিমের প্রথম খণ্ডে এসছে। এখন বলবেন মুস্তাদরাকাতুল হাকিম তো মানে না ওরা। কি বলছে? মুস্তাদরাকাতুল হাকিম। তাহলে হাদিসের কিতাবটা জীবনে একবারও যদি দেখতো, বা হাদিসের নামটাও যদি কোনো কিতাবে ওইভাবে ঠিকভাবে পড়তো, তো এইরকম ভুল তো বলতো না যে হাদিসের কিতাবের নাম বলতে এরকম ভুল করে মুস্তাদরাক হাকিম, মুস্তাদরাকাতুল হাকিম। আর তারপরে কুফরির বিনা লাগামের ফতোয়া, লাগামহীন ফতোয়া ঢালাহারে, কেউ বিরোধী হইলে কাফের। কিন্তু এই কথা জানেন না এ নালায়েক, যে কাফের বলে তারই কাফের হওয়ার যে আশঙ্কা রয়েছে। এই জন্য সহি আকীদার কোন আলেমে দ্বীন কাউকে কাফের বলে না। মুসলিম ফিরকার যারা বিরোধী, শিরক বেদাতে থাকলেও কাফের বলে না। শিরক বেদাত থাকলে বলে এটা শিরকি আকীদা, এটা কুফরি আকীদা, এটা শিরকি কথা, এটা কুফরি কথা। কিন্তু আমরা কখনো এই কথা বলি না যে অমুক কাফের, অমুক মুশরিক। এই কথা আমাদের হাজার হাজার আলোচনা আছে, কোন আলোচনাতে পাবেন না। স্পষ্ট ভাষায় বলছে এবং চ্যালেঞ্জ করে বলছে, কোন আলোচনাতে এইভাবে পাবেন না যে অমুক মুশরিক, অমুক কাফের, এই কথা পাবেন না। ব্যক্তি সম্পর্কে আমভাবে বেনামাজি কাফের হয়, আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন, সেই জন্য। যে শিরিক করে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, সে কাফের মুশরিক হয়ে যায়, এটা আম কথা, এটা বলা কোরআন এবং হাদিসে আছে। কিন্তু অমোঘ ব্যক্তি যার নাম হচ্ছে জালালউদ্দিন, সলিমউদ্দিন, আর সে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, সেই জন্য সলিমউদ্দিন কাফের মুশরিক, এই কথা আমাদের এতে পাবেন না। তার কাজটি হচ্ছে শিরকি, তার কাজটি হচ্ছে কুফরি, কাজের ওপর হুকুম পাওয়া যায়। পক্ষান্তরে বিদআতপন্থীদের লক্ষণ হচ্ছে ঢালাহারে বিরোধী হইলে, যদিও সহি আকীদা, প্রত্যেকটি ক্ষেত্রে দলিল তালাশ করতে বলে যারা, কোরআন এবং হাদিসের কথা, তারা তাদের কাছে বড় কাফের। আউযু বিল্লাহ। এইসব বিদআতীদের কাফের হওয়ার আশঙ্কা বেশি শুধু নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, সহি হাদিস একটি নয়, বেশ কিছু হাদিস রয়েছে, যারা কোনো মানুষকে কাফের বলে বা কোনো জাতিকে কাফের বলে অথচ তারা কাফের নয়, তাহলে ইল্লাকাদ হারা আলাইহি, সেই কুফরির হুকুমটা তার উপর ফিরে চলে আসে। ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, আর হাদিসে রয়েছে দুইজনের একজন কাফের অবশ্য। যাকে কাফের বললো সে যদি কাফের না হয়, মুশরিক না হয়, তাহলে নিজেই কাফের মুশরিক আল্লাহর কাছে বলে গণ্য হবে।
কাফেরদের সাথে উঠবে, কাফেরদের সাথে হাসর হবে, কাফেরদের সাথে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক যেন সংশোধন করার তৌফিক দান করেন, আর এসব গোমরাহদেরকে হেদায়েত করেন, আর এসব গোমরাহদের যারা গোমরাহকারী ভণ্ড, এদের কবল থেকে মুসলিম সাদাসিধা লোকদেরকে, নারী পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রক্ষা করেন, তাদের ঈমানকে রক্ষা করেন, তাদের আকীদাকে রক্ষা করেন, তাদেরকে ফিরে আসার যেন তৌফিক দান করেন।